10 টাকার বেশি দেব না। হ্যাঁ, জুতো খুলে সেই রাজদীপ মাইতি কলেজের প্রফেসর ছুরি দেখিয়ে বলে ভয়ঙ্কর খেলা হবে, ম্যাডাম ভয়ঙ্কর খেলা হবে। সেটাই আমি জিজ্ঞেস করলাম, আরে মা বোন নেই আপনার? কি আছে? আমরা কোনো গায়ে হাত দেবো না, পাবলিক মারবে। 10 টাকার বেশি দেবো না। হ্যাঁ, জুতো খুলে সেই রাজদীপ মাইতি কলেজের প্রফেসর ছুরি দেখিয়ে বলে ভয়ঙ্কর খেলা হবে, ম্যাডাম ভয়ঙ্কর খেলা হবে। সেটাই আমি জিজ্ঞেস করলাম, আরে মা বোন নেই আপনার? কি আছে? আমরা কোনো গায়ে হাত দেবো না, পাবলিক মারবে। তৃণমূলের একজন কর্মী সমর্থক ওয়েব কুপার সক্রিয় সদস্য এইভাবে রাস্তায় গণধোলাই খাচ্ছে, চড় থাপ্পড় খাচ্ছে, তারপরে কি কেউ কোনো মুখ খুলেছেন? আপনারা কেউ শুনেছেন? আমরা শুনিনি। পশ্চিমবঙ্গের প্রত্যেক শহরে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক জেলায় অগুন্তি বেহায়া তৃণমূলে ভরে গিয়েছে। কলকাতাতেও এরকম বেহায়া তৃণমূলী রয়েছে। তাদের মধ্যে থেকে একজনের কথা আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব, রাজদীপ মাইতি। নমস্কার বন্ধুরা, নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। আমি দীপঙ্কর মণ্ডল। আজ একজন বিশিষ্ট বেহায়া তৃণমূলী নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এই ব্যক্তির নাম রাজদীপ মাইতি। কলেজ স্ট্রিটে সিটি কলেজ অফ কমার্সে অঙ্কের একজন শিক্ষক। এই তৃণমূলী নেতা ওয়েব কুপার সক্রিয় সদস্য, WB কুপা, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর্স অ্যাসোসিয়েশন। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে এই সংগঠন জবরদস্ত ভাবে কাজ করতে শুরু করে এবং তৃণমূলপন্থী, তৃণমূলী যারা শিক্ষক, তৃণমূলী যারা অধ্যাপক, তারা এই সংগঠনের সক্রিয়ভাবে সদস্য হয়ে যায়। এই রাজদীপ মাইতি সে একজন ওয়েব কুপার সক্রিয় সদস্য এবং গত 1 বছর ধরে এই রাজদীপ মাইতি মহিলাদের সম্বন্ধে যে কটূক্তি, যে নোংরামো, যে বর্বরচিত বিভিন্ন রকমের মন্তব্য করেছে, বিভিন্ন রকমের বক্তব্য পেশ করেছে, তা যদি এ রাজ্যের কোনো বিরোধী দলের কোনো সদস্য, বিরোধী দলের কোনো মনস্ক মানুষ করতেন, এতদিনে তার জেল, জরিমানা, মারধর, রাষ্ট্রদ্রোহিতা, গাঁজা কেস, বিভিন্ন রকম কেসে তাকে ভরিয়ে দেওয়া হতো। কিন্তু এই রাজদীপ মাইতি দিনের পর দিন, মাসের পর মাস মহিলাদের ধর্ষণ, মহিলাদের রক্ষিতা রাখবো, কাউকে তিনি অস্ত্র নিয়ে দেখাচ্ছেন খুন করব, একে মারবো, ওকে ধরবো, এইভাবে বলার পরেও এবং থানায় থানায় বিভিন্ন রকমের অভিযোগ হওয়ার পরেও এই ব্যক্তি, এই যে তৃণমূলী নির্লজ্জ বেহায়া ওয়েব কুপার সদস্য, বহাল তবিয়তে থেকে যায়। তৃণমূলের এই ওয়েব কুপা যে সংগঠন, তার মাথায় রয়েছে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিভিন্নভাবে বহুবার অভিযোগ হওয়া সত্ত্বেও ওয়েব কুপার তরফে এই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূলের কোনো নেতাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, কেউ কোনো বিবৃতিও দেননি। তবে দেবেন বা কি করে? ওয়েব কুপার যিনি ভাইস প্রেসিডেন্ট সেলিম বক্স, তাকে রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের কন্ট্রোলার করে পাঠানো হচ্ছে। কেন কন্ট্রোলার করে পাঠানো হচ্ছে? তার কারণ স্কুলে যেমন শিক্ষক নিয়োগ হয়, কলেজেও তো শিক্ষক নিয়োগ করা হয়, কলেজেও তো অধ্যাপকদের প্রিন্সিপাল পদে নিয়োগ করা হয়, যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে। আগামী দিনে সেই নিয়োগ যাতে দলীয় আনুগত্য মেনে সম্পন্ন করা যায়, যাতে করে তৃণমূলী লোকেদেরই সেখানে ঢোকানো যায়, সেটা নিশ্চিত করার জন্য এই ওয়েব কুপা থেকে লোক পাঠানো হচ্ছে কলেজ সার্ভিস কমিশনে। কলেজ সার্ভিস কমিশনের মাথায় রয়েছেন দীপক কুমার কর, যিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং যিনি উপাচার্য থাকাকালীন মেদিনীপুরের যারা বিপ্লবী, যারা স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে সন্ত্রাসবাদী বলা হয়। তবে এটাই শুরু নয়। উচ্চশিক্ষা ক্ষেত্রে এবং স্কুল শিক্ষা ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটা অনেক পুরনো। আমরা সে প্রসঙ্গে কথা বলছি না, আমরা কথা বলছি এই যে মনোজিৎ মডেল, এই যে ভাইপো গ্যাং, যারা কলেজের মধ্যে ধর্ষণ করে, কলেজের মধ্যে হুমকি দেয়, কলেজের মধ্যে তোলাবাজি করে, কলেজের মধ্যে মারধর করে,
বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাঙচুর করে, আমরা তাদের কথা আলোচনা করছি। এই যে তৃণমূলের বেহায়া যারা নেতা, বেহায়া যারা শিক্ষক সংগঠনের সদস্য, আমরা তাদের কথা বলছি। তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে, যিনি রাজদীপ মাইতি, যিনি একসময় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন, যিনি পিএইচডি করেছেন, যিনি অঙ্কের অধ্যাপক, তিনি সর্বনাশটা করেছেন শুধুমাত্র তৃণমূলের নাম লিখিয়ে। এই রাজদীপ মাইতির সঙ্গে পাবলিক কি করেছে সেটা আপনারা ইতিমধ্যে ইন্টারনেটের মাধ্যমে জেনে গিয়েছেন। তবু আরো একবার দেখে নিন এই রাজদীপের সঙ্গে সাধারণ মানুষ কি করছেন। দেখি কোন পুলিশ বসে আছে, কেন অ্যাকশন নেয়নি? এই যে দেখুন, এই যে ধর্ষক যে বলেছিল ফেসবুকে যে মহিলাদের রাস্তায় দেখলে রেপ করবে, সেই রাজদীপ মাইতি বলেছিল রাস্তায় নাম করে করে বলেছিল আমি রক্ষিতা রাখি। চলো নাম চলো করে বলেছিলেন, বলো, ভালো লাগছে না? অনেক তো সাহস চলুন, আমরা গোটা অ্যাকশনটা পুলিশকে দিয়ে নেওয়া, আমরা আঁচও কাটবো না আপনার গায়ে। সাধারণ মানুষ সাক্ষী আছে, ঘটবে নাকি আপনাদের বিরুদ্ধে কি কি করা উচিত ঘটবে, কেন ছিল, আপনারা শিক্ষক হয়ে এই সমাজের বুকে কি বার্তা দিচ্ছেন বলুন। বাকিটা থানায় গিয়ে কথা হবে, কোর্টে কথা হবে, চলুন থানা করে কোর্টে কথা হবে। কি ঘটবে আপনার কোন কার মদনে আপনারা তো সাহস হয়ে আছে, আপনি পুলিশের কাছে অভিযোগ হয়েছে, তার সত্ত্বেও আপনি এটা করে বেড়াচ্ছেন খুলে আম একটু বলুন। ফোন করে ডাক, সাহস হয় কি করে আপনার, সেটা বলুন। আপনি মেয়েদের বলেন যে আমি রক্ষিতা রাখি, একে মেয়েদের বলেন যে এর মুখটা ভালো লাগছে না, এর মুখটা ভালো লাগছে না, অন্য কাউকে আমার একে আমি 10 টাকাও দেবো না, একে আমি 20 টাকাও দেবো না। একজন মহিলার ছবি দিয়ে পোস্ট করে বলেন প্রোফাইল থেকে, আপনি ছুরি নিয়ে লাইভ করে বলেন যে দেখছো তো খেলা দেখাবো, ভয়ঙ্কর খেলা হবে, ছুরি নিয়ে বলেন আপনি লাইভে। শিক্ষক, আপনি শিক্ষক, আপনার লজ্জা লাগে না? বলুন, এবার বলছেন না কেন, বলুন বলুন, ফেসবুকে করছেন তো বলুন। আপনার বাড়িতে মা বোন নেই? যদি এরকম মানসিক সমস্যা থেকে হসপিটালে ভর্তি হয়, নাহলে আমরা টাকা দিয়ে ভর্তি করাচ্ছি, চলুন, আর নাহলে জেলে ঢোকাবো, চলুন। বাকিটা থানায় গিয়ে কথা হবে। স্যার, মির্জাপুর সিটি কলেজের প্রোফাইল থেকে বলে, একজন মহিলার ছবি দিয়ে বলে একে আমি রক্ষিতা রাখি, একজন মহিলার ছবি থেকে বলে একে আমি 10 টাকাও দেবো না রাখি, একে নিয়ে আয়, কিন্তু একে আমি 10 টাকার বেশি দেবো না। হ্যাঁ, জুতো খুলে সেই রাজদীপ মাইতি কলেজের প্রফেসর ছুরি দেখিয়ে বলে ভয়ঙ্কর খেলা হবে, ম্যাডাম ভয়ঙ্কর খেলা হবে। সেটাই আমি জিজ্ঞেস করলাম, আরে মা বোন নেই আপনার? কি আছে আমরা কোনো কাজ করতে পারবো না, পাবলিক মারবে ভাবে। চলো চলো থানায়, চলো থানায়, চলো 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 থানায় নিয়ে চলো। এই এরাই বলে মহিলারা রাস্তায় বেরোতে পারে না, দেখুন একে আমার বাড়িতে পাঠা, একে আমি 10 টাকার বেশিও দেবো না, মহিলাকে ফেসবুক প্রোফাইল থেকে বলে একে আমি রক্ষিতা রাখি। আপনারা আশা করি গোটা ভিডিওটা দেখেছেন। রাজদীপ মাইতি, যিনি কলেজ স্ট্রিটের একটি কলেজের অধ্যাপক, তাকে পথ চলতি সাধারণ মানুষ চড় মারছেন, থাপ্পড় মারছেন। কেন মারছেন সেটাও আপনারা বুঝে গিয়েছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। তৃণমূল কি এই কুখ্যাত, এই নির্লজ্জ, এই বেহায়া শিক্ষককে ভৎসনা করবে নাকি পুরস্কৃত করবে? আগামী 2026 সালের ভোটে ওয়েব কুপা যে প্রচার করবে তৃণমূলের হয়ে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই শিক্ষককেও দেখা যাবে তৃণমূলের হয়ে প্রচার করতে, যেভাবে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে তাদের
বিভিন্ন রকমের সুনাম সম্বলিত যেসব পোস্টার সেগুলো শেয়ার করেছে এই শিক্ষক। তবে লজ্জায় সে ফেসবুকের প্রোফাইলটিকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, এখনো পর্যন্ত এক্সের প্রোফাইলটি রয়েছে। এই শিক্ষক যে বীরের সম্মান পেতে পারে তৃণমূলের অন্দরে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ মনোজিৎ নামক যে অসভ্য বর্বর ছেলেটি ধর্ষণ করার পরে গ্রেপ্তার হয়, কিন্তু তার আগে একাধিকবার এরকম নারী নির্যাতন, ছাত্রীদের উপরে নির্যাতন, তোলাবাজি করা, তৃণমূলের নেতা হওয়ার ফলেই যার কোনো রকমের শাস্তি হচ্ছিল না, একইভাবে এই মনোজিতেরও কিন্তু কোনো রকমের শাস্তি এতদিন হয়নি। শুধুমাত্র সাধারণ মানুষের হাতে গণধোলাই খেতে হয়েছে। বন্ধু, আপনারা যারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের বক্তব্য পেশ করবেন। আমরা কখনোই গণধোলাইয়ের পক্ষে নই, কিন্তু এই ধরনের যারা বর্বর, যারা নারী বিদ্বেষী, যারা মেয়েদেরকে রক্ষিতা রাখবে বলে, যারা মেয়েদেরকে ধর্ষণ করার কথা প্রকাশ্যে ঘোষণা করে, তাদের কি হওয়া উচিত সেটা আপনারা কিন্তু অবশ্যই মন্তব্য করে জানাবেন। তৃণমূলের একজন কর্মী, সমর্থক, ওয়েব কুপার সক্রিয় সদস্য এইভাবে রাস্তায় গণধোলাই খাচ্ছে, চড় থাপ্পড় খাচ্ছে, তারপরে কি কেউ কোনো মুখ খুলেছেন? আপনারা কেউ শুনেছেন? আমরা শুনিনি। ওয়েব কুপার কোনো সদস্য, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের ফেসবুকে, এক্সে, টুইটারে, ইনস্টাগ্রামে বা কোনো রকমের প্রকাশ্য কোনো বিবৃতি শুনতে পাননি, শুনতে পাবেনও না। তার কারণ যখন এ রাজ্যের কালীগঞ্জে একটি শিশু হত্যা হয়ে যায়, যখন সাউথ সিটি ল কলেজে একজন ছাত্রী ধর্ষিতা হয় তৃণমূলের নেতাদের হাতে, তখন তারা মুখ খুলতে পারেন না। আর একজন ওয়েব কুপার সদস্য, তৃণমূলের সমর্থক, তৃণমূলের শিক্ষক সংগঠনের একজন সক্রিয় সদস্য যখন প্রকাশ্যে ধর্ষণ, প্রকাশ্যে রক্ষিতা রাখার কথা, প্রকাশ্যে খুন করার হুমকি, তারপরে যে তার দলের নেতা নেত্রীরা বিবৃতি দেবেন না, সেটা অত্যন্ত স্বাভাবিক। এই ঘৃণ্য কুৎসিত মন্তব্য করা, কুৎসিত আচরণ করার পরেও এই রাজদীপ মাইতিকে তৃণমূল যদি বীরের সম্মান দেয়, তৃণমূল যদি 2026-এর ভোটে টিকিটও দিয়ে দেয়, তাহলেও আপনারা অবাক হবেন না। যেভাবে রাজ্যের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, একইভাবে এই মনোজিৎ মডেলের সদস্য, এই রাজদীপ মাইতির মতো লোকেরা, তারা যে ভবিষ্যতেও দাপিয়ে বেড়াবে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তবে যে ছবি আপনারা দেখলেন, এই ছবি থেকে কিন্তু তৃণমূলের যারা এই মাতব্বর, যারা এমন দুষ্কর্ম করে বেড়াচ্ছে, তাদের একটু শিক্ষা নেওয়া উচিত। যদি পুলিশও না ব্যবস্থা নেয়, তৃণমূলও না ব্যবস্থা নেয়, তাহলে সাধারণ মানুষ যে আইন হাতে তুলে নেবে সেটা কিন্তু এই ছবি, এই ভিডিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দিনের পর দিন মহিলাদের উপরে অত্যাচার, দিনের পর দিন বর্বরতা, দিনের পর দিন কুৎসিত মন্তব্য করার পরে যখন সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, তারা এইভাবেই কিন্তু চড় থাপ্পড় মারতে শুরু করে। এরপরেও যদি ভাইপো গ্যাংয়ের সদস্যদের কোনো রকমের শিক্ষা না হয়, তাহলে কিছু করার নেই, তাহলে তাদেরকে এইভাবে প্রকাশ্যে দিনের পর দিন মার খেয়ে যেতে হবে। মনোজিৎ মডেলের অন্যতম মুখ এই রাজদীপ মাইতি রাস্তাঘাটে মারধর খাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত ওয়েব কুপার তরফে কোনো রকমের বিবৃতি আমাদের চোখে পড়েনি। ওয়েব কুপা থেকে এই সদস্যকে তাড়িয়ে দেওয়া হবে বলেও কিন্তু কোনো রকমের বিবৃতি দেওয়া হয়নি। যে দলের প্রতি আনুগত্য দেখিয়ে রাজদীপ মাইতির মতো শিক্ষিত মেধাবী যুবকরা তারা নিজেদের সর্বনাশ করে, এই ঘটনা দেখে আরো হাজার হাজার শিক্ষিত মেধাবী মানুষের সমঝে যাওয়া উচিত বলে আমরা মনে করি। বন্ধু, আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।